কেউ যদি আমাকে বলে যে ওপো, ভিভো, রিয়েলমি এ সকল ব্র্যান্ডের ফোন বাদ দিয়ে অন্য কোনো ধরনের আলাদা ব্র্যান্ডের ফোন সাজেস্ট করতে, তাহলে আমি তাকে ইনফিনিক্সের ফোনের কথা বলবো। এই ফোনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইনফিনিক্স 05। 2016 সালে কিনেছিলাম, এখনো পর্যন্ত ফোনটা অন হয়, সমস্ত রকমের কাজ করা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনফিনিক্স 05। আমি তোমাদের মডেল নেমটা দেখাচ্ছি, ডিভাইস নেম, এখানে তোমরা হয়তো বুঝতে পারবে কিনা। যাই হোক, ইনফিনিক্স 05 হয়তো তোমরা দেখতে পাচ্ছ কোথাও। এই ফোনটাতে এখনো পর্যন্ত ক্যামেরা এত সুন্দর, এই যে দেখো, আমরা যদি একটা ছবি তুলি, এই যে এর পিকচার কোয়ালিটি, তখনকার দিনে এটা বেস্ট ক্যামেরা ফোন ছিল ইনফিনিক্সের তরফ থেকে। আর এটা দাম নিয়েছিল 19,000 টাকা। 2016 সালে কেনা, এখনো পর্যন্ত ফোনটা চলছে, সমস্ত কাজ হয়। শুধু স্পিকারটা কেটে যাওয়ার কারণে দু একবার যেহেতু পড়ে গেছিলো, এখন স্পিকারটাতে কিছু শোনা যায় না। তবে কেউ যদি হেডফোন লাগিয়ে থাকে সমস্ত রকমের কাজ করতে পারবে। ফোনটাতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করে খুবই মজা, যেহেতু অনেক বড়, বিগ ডিসপ্লে, ব্যাটারি সাইজও ভালো, ফাস্ট চার্জিংও ছিল। আর এটাতে টেলিফোটো লেন্সও আছে, যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ, ওই জন্য ছবিগুলো ডিএসএলআর এর মতো আসতো। তো ইনফিনিক্স, এটা হচ্ছে 05 মডেল। তো আমি একটা ফোন না, ইনফিনিক্সের কমপক্ষে 4 থেকে 5টা ফোন ব্যবহার করেছি। আমার ওয়াইফকে কিনে দিয়েছি, আমার দিদিকেও কিনে দিয়েছি, আমার বন্ধুকে কিনে দিয়েছি, আমি নিজেও ইউজ করেছি 2-3টা। তাহলে ওভারঅল এতগুলো ফোন ইউজ করার পর কেউ যদি বলে যে ইনফিনিক্সের ফোন ভালো নাকি খারাপ, তা আমি বলবো, কেউ যদি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চাও, তাহলে ইনফিনিক্সের কম দামের ফোনগুলো তো যে ধরনের ক্যামেরা এরা প্রোভাইড করে, অন্য কোনো ফোনে সেটা তোমরা পাবে না। তো কাউকে যদি আমি ইনফিনিক্সের ফোন সাজেস্ট করি 15 থেকে 20 হাজারের মধ্যে, তাহলে ইনফিনিক্স 05G, এই ফোনটার দাম 19,000 সামথিং। এই ফোনটা 2023 সালে লঞ্চ হয়েছিল, কিন্তু এটা হচ্ছে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন 20,000-এর মধ্যে ইনফিনিক্স ব্র্যান্ডের তরফ থেকে। 20 থেকে 25 হাজারের মধ্যে যদি ইনফিনিক্সের কোনো ফোন সাজেস্ট করি, তাহলে ইনফিনিক্স 030, এই ফোনটা অসাধারণ। এর ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব কিছুই ভালো। এর থেকে আরও দুধাপ এগিয়ে 25 থেকে 30 হাজারের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি, ডিএসএলআর লাইক পিকচার কোয়ালিটি আর সুপার স্টেবল ভিডিও ফুটেজ, যেটা ইনফিনিক্স 040 এই ফোনটা দিচ্ছে, সঙ্গে 512 GB ইন্টারনাল মেমোরি, যেটা তোমরা 30 হাজারের মধ্যে পাচ্ছ। এটা হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন উইথ বিগ ইন্টারনাল মেমোরি। এবার কেউ যদি মনে করো যে আমি একদম পুরোপুরি অ্যাপেলের মতো ফোন নিব, মানে একদম অ্যাপেল 15 প্রো বা 13 প্রো বা 14 প্রো যে ফোনগুলো বের হয়েছে, একদম হুবহু সেরকমই কপি করা হয়েছে, যেটার দাম 15,000-এর মধ্যে, ইনফিনিক্স নোট 40X। এই ফোনটা অ্যাপেল থেকে কপি করা, কিন্তু ওর থেকেও দেখতে ভালো লাগবে। কেউ যদি মনে করো একদম পুরোপুরি অ্যাপেলের ফোন আমি ইউজ করবো, তাহলে এই ফোনটা তোমরা কিনতে পারো। কেউ যদি মনে করো যে আমি গেম খেলার জন্যই ইনফিনিক্সের ফোন ব্যবহার করবো, তাহলে ইনফিনিক্স GT20 Pro এই ফোনটা তোমরা অবশ্যই পারচেস করবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং ফোন আন্ডার 20,000 ইনফিনিক্স ব্র্যান্ডের তরফ থেকে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই ছিল ওভারঅল ইনফিনিক্স ব্র্যান্ডের কিছু ক্যামেরা সেন্ট্রিক ফোন, যেগুলো তোমাদের আমি সাজেস্ট করলাম। এই ফোনগুলো নিলে তোমরা ঠকবে না, আর একদম ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা ফোন তোমরা এই ফোনগুলোতে পাবে। তো কেউ যদি মনে করো যে আমি ক্যামেরার জন্যই কোনো ফোন কিনবো, তাহলে ইনফিনিক্সের এই ফোনগুলো তোমরা পারচেস করতে পারো। আবারও বলছি, 15 থেকে 20 হাজারের মধ্যে ইনফিনিক্স 0 এই ফোনটা তোমরা কিনবে। 20 থেকে 25 হাজারের মধ্যে ইনফিনিক্স 030, 25 থেকে 30 হাজারের মধ্যে ইনফিনিক্স 040। এর উপরে আর কেনার দরকার নেই। কেউ যদি 512 GB ভ্যারিয়েন্টটা পেয়ে যাও 30 হাজারের মধ্যে, তাহলে এটা একটা বেস্ট ডিল হবে। আর কেউ যদি অ্যাপেলের মতো ফোন কিনতে চাও, তাহলে ইনফিনিক্স নোট 40X এই ফোনটা কিনবে, এটা 15,000 নিচে তোমরা পেয়ে যাবে। আর কেউ যদি গেমিংয়ের জন্য ফোন কিনতে চাও, তাহলে ইনফিনিক্স GT20 Pro ওয়ান অফ দ্য বেস্ট গেমিং ফোন। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।